একবার আল্লাহর হাবিব রমজান মাসে মসজিদের মিম্বরে খুতবা দেওয়ার জন্য উঠবেন। প্রথম সিঁড়িতে পা দিয়ে বলে আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বলে আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বলে আমিন। খুতবা শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরাম বলল, নবী জিন্দেগিতে এমন খুতবা দিতে দেখি নাই। প্রথম সিঁড়িতে উঠে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠা বললেন আমিন। ও রহমাতুল্লিল আলামিন, কারণটা কি বলেন? আল্লাহর হাবিব বলে, সাহাবীরা আমি যখন মিম্বারের মধ্যে উঠলাম ওই মুহূর্তে জিবরাইল আমার কাছে আসলো। আয়েশা আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে রমজান মাস পাওয়ার পরও গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। দ্বিতীয়বার বলো, রহমাতুল্লিল আলামিন, যে ব্যক্তি আপনার দুঃনাম শুনবার পরও দুরূদ পাঠ করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তৃতীয় সিঁড়িতে পা দিয়া বলল, রহমাতুল্লিল আলামিন, যে আব্বা আম্মারে পাইলো, আব্বা আম্মারে পাইয়া আব্বা আম্মারে খুশি করিয়া জান্নাত কামাই করতে পারলো না, সেও ধ্বংস হয়ে যাক। এই জন্য আমিও বললাম আমিন। চিন্তা করে দেখেন, নবীর উপরে দুরূদ পড়া আমাদের জন্য অবশ্যই কর্তব্য। নবীর নাম শুনবার পরে যে দুরূদ পড়লো না, আল্লাহ রাসূল তার উপরে অভিশাপ দিয়া গেছে। ঠিক কিনা জোরে বলে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে মাত্র একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবে। যে ব্যক্তি বিশ্বনবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10 বার 10টি রহমত নাজিল করবেন। দুরূদ শরীফের এমন ফজিলত, যখন ক্ষুধা লাগবে দুরূদ শরীফ পাঠ করবেন, টাকা শেষ হয়ে যাবে দুরূদ শরীফ পাঠ করবেন, বিপদে পড়বেন দুরূদ পাঠ করবেন, টেনশনে আছেন দুরূদ পাঠ করবেন, বড় বড় রোগে আক্রান্ত আছেন দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ পাঠ করে আল্লাহর কাছে চাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নেবে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি আপনার উম্মত নিয়ে মন খারাপ করবেন না। ও নবী, আপনার উম্মতের আমল যদি কম হয়, ও নবী, যদি আপনার উম্মত বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে, ও পয়গম্বর, পরকালের মধ্যে একটা জায়গা আছে ফুলসিরাত, বড় ভয়ঙ্কর জায়গা। এই ফুলসিরাতের ফুল সবাইকে পাড়ি দিতে হবে। জাহান্নামী যারা ফুলসিরাতের ফুল পানি দিতে গিয়া কাটিয়া কাটিয়া জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ও রহমাতুল্লিল আলামিন, আমি আপনাকে ওয়াদা দিলাম, আপনার এমন কিছু উম্মত থাকবে, আমল বড় কম থাকবে, এরা ফুলসিরাতের ফুলের গোড়ার মধ্যে গিয়ে দাঁড়ায় থাকবে। ফুলসিরাতের ফুল পানি দেওয়ার মতো সাহস তাদের হবে না, তারা দুশ্চিন্তায় থাকবে, টেনশনে থাকবে। ও রহমাতুল্লিল আলামিন, যদিও তাদের আমল কম, কিন্তু দুরূদের আমল বেশি থাকবে। ও রহমাতুল্লিল আলামিন, আমি ওয়াদা দিলাম, যদি আপনার উম্মতদের দুরূদের আমল থাকে, অন্যান্য আমল যদি কম হয়, আমি জিবরাইল তাকে ফুলসিরাতের ফুল পার করিয়া আমি জিবরাইল তাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার বলে।